নমস্কার বন্ধুরা, সুস্বাদু ভোজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রান্না আফগানি চিকেন বা চিকেন আফগানি। রান্নাটি করতে কি করতে হচ্ছে চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে। মাংসটা ম্যারিনেট করার জন্য কি উপকরণ লাগছে দেখে নিন। প্রথমেই পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করার জন্য কি উপকরণগুলো লাগছে আপনাদের সুবিধার জন্য আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। এবার রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, ধনে পাতা কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। অল্প করে একটু গরম মশলা দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, অল্প করে গোলমরিচের গুঁড়োও দিলাম, লেবুর রস দিয়ে দিলাম। এবার ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি। অল্প করে ফ্রেশ ক্রিমও দিলাম। হুইস্কের সাহায্যে মশলাটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন বন্ধুরা, মশলাটা ভালোভাবে মিশে গেছে। এবার আমি মাংসটা তুলে দেবো মাখিয়ে নেওয়ার জন্য। মাংসটা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। 2 ঘন্টা পর মাংসটা করার জন্য কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেল গরম হলে সেই ম্যারিনেট করে রাখা মাংসটাকে এক এক করে দিয়ে ভেজে নিতে হবে। যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে আর একটা সুন্দর বাদামি রঙে পরিণত হবে, তখন মাংসটাকে এক এক করে তুলে নিতে হবে। একইভাবে আমি বাকি মাংসটাও ভেজে নিয়ে তুলে নেব।
মাংস ভাজা হয়ে গেলে ওই একই তেলে এলাচ আর লবঙ্গ দিয়ে দেবো। তারপর খানিকটা নেড়েচেড়ে নিয়ে ওই ম্যারিনেট করে রাখা মাংসটার যে গ্রেভিটা দিয়ে দেবো। গ্রেভিটা ভালো করে কষানোর পর স্বাদ মতো মিষ্টি দিয়ে দিলাম। আর একটা কথা বলি, আমার তো এখানে নুন ঠিক আছে, তাই আর নুন দিলাম না, কিন্তু আপনাদের লাগলে আপনারা মশলাটা কষানোর সময় আরেকটু দিয়ে দেবেন। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আর গ্রেভি থেকে তেল ছেড়ে দিলে ভেজে রাখা মাংসটা তুলে দেবো। মাংসটা মশলার সাথে খানিকটা নেড়েচেড়ে নিয়ে সামান্য জল দিয়ে চাপা দিয়ে দেবো। চাপা খুলে খানিকটা নেড়েচেড়ে নিয়ে কাসুরি মেথি দিয়ে আবারও চাপা দিয়ে দেবো। এইবার চাপা খুলে খানিকটা নেড়েচেড়ে নিলেই রেডি আফগানি চিকেন। এই রেসিপিটা রুটি, নান, পরোটা সবের সাথেই খেতে খুব ভালো লাগে, তাই অনুরোধ রইল বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।